আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি কামরুল হাসান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পঞ্চম অধ্যায় গুণ নিয়ে। এই পর্বে আমরা মূলত ৬২ পৃষ্ঠার ৮ থেকে ১১ নম্বর অঙ্কগুলোর সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। ৮ নাম্বার, ১০০ পয়সায় ১ টাকা হয়, ১০ টাকায় কত পয়সা হবে? দেখো ১ টাকায় হয় ১০০ পয়সা, আর আমাদের বের করতে বলেছে ১০ টাকায় কত পয়সা হয়। তাহলে প্রথমে লিখব ১ টাকা সমান ১০০ পয়সা, তার নিচে লিখব সুতরাং ১০ টাকা সমান। ১ টাকায় ১০০ পয়সা হলে ১০ টাকায় অবশ্যই বেশি পয়সা হবে, তাই এটি গুণ করতে হবে। তাহলে এখানে লিখব ১০০ গুণ ১০ পয়সা। এখন ১০০ আর ১০ গুণ করব। ১০০ আর ১০ সরাসরি গুণ করা যায় না, তাই এর জন্য রাফ করব। দেখো এখানে উঠিয়েছি ১০০ গুণ ১০। নিচের সংখ্যার একক স্থানে শূন্য দিয়ে উপরের সংখ্যা তিনটিকে গুণ করতে হবে। ০ আর ০ গুণ করলে ০, ০ আর ০ গুণ করলে ০, ০ আর ১ গুণ করলে ০। দশক স্থানের গুণ করার জন্য এখানে একটি শূন্য দিতে হবে। তারপর নিচের সংখ্যার দশক স্থানের ১ দিয়ে উপরের সংখ্যা তিনটিকে গুণ করতে হবে। ১ আর ০ গুণ করলে ০, ১ আর ০ গুণ করলে ০, ১ আর ১ গুণ করলে ১। এখন এই দুই লাইনের উত্তর দুটিকে যোগ করব। ০ আর ০, ০, ০ আর ০, ০, ০ আর ০, ০, ১ একই। ১০০০ সমান ১০০০ পয়সা। উত্তর ১০০০ পয়সা। ৯ নাম্বার, একটি বইয়ে ১৩০ পৃষ্ঠা আছে, এরূপ ২৮টি বইয়ে কত পৃষ্ঠা আছে? দেখো একটি বইয়ে আছে ১৩০ পৃষ্ঠা, আমাদের বের করতে বলেছে এরকম ২৮টি বইয়ে কত পৃষ্ঠা আছে। তাহলে আমরা প্রথমে লিখব একটি বইয়ে আছে ১৩০ পৃষ্ঠা, তার নিচে লিখব সুতরাং ২৮টি বইয়ে আছে। একটি বইয়ে ১৩০ পৃষ্ঠা থাকলে ২৮টি বইয়ে অবশ্যই বেশি পৃষ্ঠা থাকবে, তাই এটি গুণ করতে হবে। তাহলে এখানে লিখব ১৩০ গুণ ২৮ পৃষ্ঠা। এখন ১৩০ আর ২৮ গুণ করব। ১৩০ আর ২৮ সরাসরি গুণ করা যায় না, এর জন্য রাফ করব। দেখো এখানে উঠিয়েছি ১৩০ গুণ ২৮। নিচের সংখ্যার একক স্থানের ৮ দিয়ে উপরের সংখ্যা তিনটিকে গুণ করব। ৮ আর ০ গুণ করলে ০, ৮ আর ৩ গুণ করলে ৩ ৮ ২৪, ২৪-এর ৪ হাতে ২। ৮ আর ১ গুণ করলে ৮ অক্ষে ৮, ৮ আর হাতের ২ যোগ করলে ১০। দশক স্থানের গুণ করার জন্য এখানে একটি শূন্য দিতে হবে। তারপর নিচের সংখ্যার দশক স্থানের ২ দিয়ে উপরের সংখ্যা তিনটিকে গুণ করতে হবে। ২ আর ০ গুণ করলে ০, ২ আর ৩ গুণ করলে ৩ দুগুণে ৬, ২ আর ১ গুণ করলে ২ অক্ষে ২। এখন এই দুই লাইনের উত্তর দুটিকে যোগ করব। ০ আর ০ যোগ করলে ০, ৪ আর ০ ৪, ০ আর ৬ ৬, ১ আর ২ ৩, ৩৬৪০ সমান ৩৬৪০ পৃষ্ঠা। উত্তর ৩৬৪০ পৃষ্ঠা। ১০ নাম্বার,
মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে? দেখো মিলির কাছে আছে 225 টাকা আর মুন্নির কাছে আছে মিলির টাকার 14 গুণ টাকা। আমাদের বের করতে বলেছে মুন্নির কত টাকা আছে। তাহলে প্রথমে লিখব মিলির কাছে আছে 225 টাকা, তার নিচে লিখব সুতরাং মুন্নির কাছে আছে। দেখো মুন্নির কাছে আছে মিলির টাকার 14 গুণ টাকা, তাহলে মিলির টাকাকে 14 দিয়ে গুণ করতে হবে। এখানে লিখব 225 গুণ 14 টাকা। এখন 225 আর 14 গুণ করব। 225 আর 14 সরাসরি গুণ করা যায় না, তাই এখানে রাফ করব। দেখো এখানে উঠিয়েছি 225 গুণ 14। নিচের সংখ্যার একক স্থানের 4 দিয়ে উপরের সংখ্যা 3টিকে গুণ করব। 4 আর 5 গুণ করলে 4 5 20, 20-এর শূন্য হাতে 2। 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, 8 আর হাতের 2 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে 1। 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8 আর হাতের 1-এ 9। দশক স্থানের গুণ করার জন্য এখানে একটি শূন্য দিতে হবে। তারপর নিচের সংখ্যার দশক স্থানের 1 দিয়ে উপরের সংখ্যা 3টিকে গুণ করব। 1 আর 5 গুণ করলে 5 অক্ষে 5, 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2, 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2। এখন এই 2 লাইনের উত্তর দুটিকে যোগ করব। 0 আর 0 0, 0 আর 5-এ 5, 9 আর 2 11, 11-এর 1 হাতে 1, 2 আর হাতের 1-এ 3, 3150 সমান 3150 টাকা। উত্তর 3150 টাকা। 11 নাম্বার, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? দেখো একটি ইলিশ মাছের দাম 750 টাকা আর আমাদের বের করতে বলেছে এরকম 20টি ইলিশ মাছের দাম কত। তাহলে প্রথমে লিখব একটি ইলিশ মাছের দাম 750 টাকা, তার নিচে লিখব সুতরাং 20টি ইলিশ মাছের দাম। একটি ইলিশ মাছের দাম 750 টাকা হলে 20টি ইলিশ মাছের দাম অবশ্যই বেশি টাকা হবে, তাই এটি গুণ করতে হবে। তাহলে এখানে লিখব 750 গুণ 20 টাকা। এখন 750 আর 20 গুণ করব। 750 আর 20 সরাসরি গুণ করা যায় না, এর জন্য রাফ করব। দেখো এখানে উঠিয়েছি 750 গুণ 20। নিচের সংখ্যার একক স্থানের 0 দিয়ে উপরের সংখ্যা 3টিকে গুণ করব। 0 আর 0 গুণ করলে 0, 0 আর 5 গুণ করলে 0, 0 আর 7 গুণ করলে 0। দশক স্থানের গুণ করার জন্য এখানে একটি শূন্য দিতে হবে। তারপর নিচের সংখ্যার দশক স্থানের 2 দিয়ে উপরের সংখ্যা 3টিকে গুণ করব। 2 আর 0 গুণ করলে 0, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে 1, 2 আর 7 গুণ করলে 7 দুগুণে 14, 14 আর হাতের 1 যোগ করলে 15। এখন এই 2 লাইনের উত্তর দুটিকে যোগ করব। 0 আর 0 যোগ করলে 0,
শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 5 5-এ, 1 1-এ, 15,000 সমান 15,000 টাকা। উত্তর 15,000 টাকা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর পরের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।